ভারতীয় গণমাধ্যম অথবা বেশ কিছু পত্রিকাতে আজকে বাংলাদেশকে নিয়ে একটা সংবাদ দেখতে পারবেন। বাংলাদেশ বললে ভুল হবে, বাংলাদেশের একজনকে নিয়ে একটা সংবাদ দেখতে পারবেন। সেটা হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ডের ওডিআই ম্যাচ হয়েছে। সেই ওডিআই ম্যাচে একজন বাংলাদেশি ছিলেন, একজন বাংলাদেশি যাকে এখন বলা হয় যে বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব আল হাসান যেমন সারা ওয়ার্ল্ডে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে, বিশ্বসেরা হয়েছেন, তেমনই একজন ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচে আজকে ছিলেন। তিনি হচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার এবং অনেক বড় বড় ম্যাচ কিন্তু আম্পায়ারিং করেছেন, বাংলাদেশের গর্ব। এখন যে অবস্থা, এই অবস্থাতে ভারতে গিয়ে বাংলাদেশের একজন ম্যাচ পরিচালনা করেছেন, এটা অনেক বড় একটা সংবাদ। এবং ওই যে ভারতীয় গণমাধ্যমগুলোতে বেশ কিছু জায়গাতে এটাই বলা হচ্ছে যে বাংলাদেশের একজন আম্পায়ার এসে নির্বিঘ্নে ম্যাচ পরিচালনা করছেন। যদিও আজকে প্রথম ওডিআই যে ম্যাচটা ছিল সেখানে টিভি আম্পায়ার হিসেবে ছিলেন শরফুদ্দৌলা এবং তিনি পরের কোনো ম্যাচে হয়তোবা ফিল্ড আম্পায়ার থাকবেন। এখন বিষয় হচ্ছে যে এত আলোচনার মাঝে কেন এই সংবাদটা বারবার দেখানো হচ্ছে? আমরা সবাই জানি যে এটাকে অনেক ইতিবাচকভাবেই দেখানো হচ্ছে যে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই এবং খুব ভালোভাবে নির্বিঘ্নে, এই ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে যে নির্বিঘ্নে ম্যাচটা পরিচালনা করছেন। দেখুন, কয়েকদিন আগে এই যে বিপিএলে একজন ভারতীয় উপস্থাপিকা আসার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। সে উপস্থাপিকা নিজে বলেছেন যে বাংলাদেশে আসবেন না এবং বাংলাদেশের থেকে বলা হয়েছে বা বিসিবি থেকে বলা হয়েছে যে বাংলাদেশ চায়নি ভারতীয় কেউ এসে ম্যাচ পরিচালনা করার কাজে থাক অথবা উপস্থাপকের ভূমিকা পালন করুক। যদি কোনো সমস্যা হয় বা সংকট তৈরি হয় সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এই জন্য রাখা হয়নি। কিন্তু এখন যদি এই বিষয়গুলোকে এক করা হয় বা আমরা চিন্তা করি যে ক্রিকেট ইস্যুতে ভারত এবং বাংলাদেশ যে অবস্থায় আছে, সেখানে একজন বাংলাদেশি এমন একটা ম্যাচ পরিচালনা করছেন বা আম্পায়ার হিসেবে আছেন, এটাও একটা বড় ইস্যু। এবং ওই যে আইসিসি নিরাপত্তা দিয়ে নিয়ে গেছেন এবং যেতে বাধ্য, কারণ কোনোভাবেই এখানে এনওসি বা অন্য বিষয়গুলো আসে না। কারণ যখনই একজন এলিট প্যানেলের আম্পায়ার থাকেন বা এলিট প্যানেলে যুক্ত হন, তখন বোর্ডগুলো থেকে পারমিশন নেওয়াই থাকে। যখনই আইসিসির ইভেন্ট চলবে বা আইসিসি চাইবেন ওই আম্পায়ারকে, তিনি কোনো ধরনের এনওসি বা বোর্ডের সাথে কথা ছাড়াই যেতে পারবেন। কারণ ওই যে জয়েন করার সময় কিন্তু পুরো বছরের বা ওই সময়টার এনওসি দেয়া থাকে যে আইসিসি চাইবা মাত্রই যেতে বাধ্য থাকবেন এবং এই জন্য কিন্তু ম্যাচটা পরিচালনা করতে গেছেন। এখন এই বিষয়টাই খুব ভালোভাবেই বা ইতিবাচকভাবে দেখানো হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ কি শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবে নাকি পাকিস্তানে যাবে? অনেক আলোচনা যে পাকিস্তানে হতে পারে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ অথবা পাকিস্তান আয়োজন করতে চায়, তাদের ভেন্যু একেবারে রেডি আছে, কিন্তু এটা সম্ভব না। যত যাই বলা হোক না কেন, এটা সম্ভব না। কারণ অফিসিয়ালি ভারত এবং শ্রীলঙ্কা দুই দল বিশ্বকাপের আয়োজক, দুই দল সব প্রিপারেশন নিয়ে ফেলেছে। এখানে অন্য জয়ী যে দেশে কথা বলুক না কেন, এটা আসলে শুধুমাত্র এই ঘটনাগুলোর মধ্য থেকে একটা আলোচনা তৈরি করা, আরও এই আলোচনাকে বাড়িয়ে দেওয়া। এখানে কোনো ধরনের বাস্তবতা নেই। আমি নিজে কথা বলেছি বিসিবির কর্মকর্তাদের সাথে, তারা বলেছেন যে আসলে এমন কিছুই নয়, এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই, একেবারে নেই। এটা শুধুমাত্র একটা আলোচনাকে বাড়িয়ে দেওয়া, তার মানে পাকিস্তান একেবারে সাইডে। এখন আসা যাক যে বাংলাদেশের যে দাবি শ্রীলঙ্কাতে যাওয়া হবে কিনা। দেখুন, এটা অনেক কষ্টকর। কর্মকর্তা যাদের সাথে কথা হয়েছে আমার, আজকে কথা হয়েছে, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে একটা আপডেটের জন্য চেষ্টা করছি। একটা আপডেট, যে আপডেটটা আমরা সবাইকে জানাতে পারবো, সেখানেও আপডেট নেই। বলা হচ্ছে 2 থেকে 3 দিন অথবা কাল পরশুর মধ্যেও আসতে পারে, কিন্তু ইতিবাচক কিছু বলতে পারছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে ইতিবাচক কিছু কি আশা করা যায়, তখন আমরা একেবারেই সেই সাহসটা, মানে সেই আত্মবিশ্বাসটা পাইনি। কারণ এটাই বলা হচ্ছে যে মাত্র একটা মাস বাকি ছিল, এখন আর একটা মাসও নেই, এই সময় চেঞ্জ করাটা খুবই কঠিন। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, মাত্র 3 বা 4 দিনের একটা গ্যাপ ছিল বিপিএলের সিলেট পর্ব থেকে চট্টগ্রাম পর্ব। যেই সাপোর্টগুলো দরকার হয়, ব্রডকাস্টিং, লজিস্টিক্স, টিমগুলোর হোটেল ব্যবস্থা, সব কিছু মিলিয়ে এই 3-4 দিনের যে গ্যাপটা, সেটা কিন্তু কাভার করা যায়নি। সেটা কাভার করেই সিলেট থেকে চট্টগ্রামে ম্যাচ নেওয়া যায়নি। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই এটা তো অনেক ছোটো টুর্নামেন্ট এবং এটা হয়তো বিভিন্ন কারণে হয়নি। যে কারণে হোক, এটা হয়নি এবং এটা একটা উদাহরণ হতে পারে 100%। কারণ একটা ম্যাচ আয়োজন করতে অনেক কষ্ট হয়, অনেক অনেক কিছু থাকে এর মধ্যে, এবং আইসিসির ইতিহাসে কখনো ভেন্যু চেঞ্জ করা হয়নি। সব দিক দিয়েই কিন্তু
নেতিবাচক। তবে বাংলাদেশ আশা করে যখন আইসিসি চেয়ারম্যান ভারতীয় একজন এবং তিনিও চাইবেন যে কোনো কারণে এই যে স্পষ্টতা বা কোনো দেশ যেন এটা ফিল না করে যে বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, সেটার ইম্প্যাক্ট পড়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা কেউ হতে দেবে না। এবং সেই জন্যই বাংলাদেশের বিষয়টা সিরিয়াসলি নিয়ে চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওই চেষ্টাও 10% সম্ভাবনা আছে। 10% অনেক, ওই 10%-এর মধ্যেই যেন কাজটা হয়ে যায়, বাংলাদেশ দল টিমে খেলতে যায়, তাহলে বাংলাদেশ দল খেলতে পারবে। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ কিন্তু খেলবে না। সেই দিক থেকে অবশ্যই এই যে অলমোস্ট অসম্ভব একটা কাজ, সেই কাজ সম্ভব করে কি সম্ভব হবে বাংলাদেশের শ্রীলঙ্কাতে ম্যাচ খেলা, যেটা বোর্ড পরিচালকরাই সাহস পাচ্ছেন না। এবং বিসিবিতে যিনি রয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনি তো কাজ করেছেন আইসিসিতে, তিনি খুব ভালোভাবেই জানেন কতটা কষ্টকর এবং কতটা চ্যালেঞ্জিং এটা। এবং আমরা সবশেষে কথা বলেছি বিসিবি সভাপতির সাথে, এখানে প্রেস কনফারেন্স করেছেন সিলেটে এসে, সেখানে আমরা সবাই আত্মবিশ্বাসটা দেখেছি কতটা ভেঙে গেছে, আত্মবিশ্বাসটা কত কম। আশা আছে, সম্ভাবনা আছে, কিন্তু অনেক কম। সেই কমটাই বেশি হোক, বাংলাদেশ দল শ্রীলঙ্কায় খেলুক, সেই প্রত্যাশা করতে পারি। এবং আমরা এখন থেকে অপেক্ষা করতে পারি, আগামী 1 বা 2 দিনের মধ্যেই সিদ্ধান্ত চলে আসবে। আপনাদের কী মনে হয়, কী আশা করেন জানাবেন। ধন্যবাদ সবাইকে।